নমস্কার। আজকে আমি বিহারের স্টেট নিয়ে কিছু বলবো, সে বিষয়ে বিস্তারিত একটু বলছিলাম। যারা স্টেট পরীক্ষা দিয়েছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা রয়েছে। যারা রেজাল্ট নিয়ে খুব চিন্তিত বা অনেক চিন্তিত রয়েছেন, তাদের জন্য অনেক খুব ভালো খবর। কিছুদিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হতে চলছে এবং যারা আগামীতে আবার স্টেট বসবেন তাদের জন্য একদম সুসংবাদ। আগামী অক্টোবর বা নভেম্বর মাসে স্টেটের আবার নোটিফিকেশন আসতে চলছে। যারা বিএড পাস করেছেন বা রেজাল্ট হাতে পেয়েছেন তাদের জন্য অনেক অনেক সুখবর। তারা বুঝতে পারবেন যে বিএড যারা বিহারের যারা পাস করেছেন তাদের জন্য সুখবর, স্টেট হবে। আর স্টেট হওয়ার পরেই আবার বিপিএসসি টিআরই 4 নেওয়ার খুবই সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করছি, বা এরকম কোনো সূত্র রয়েছে। তাই চিন্তিত হওয়ার কিছু কারণ নেই। যারা স্টেটে পাস করেছেন বা পাস করে আছেন বা পাস করবেন বলে দেখেছেন অ্যান্সার কি, তারা খুব জোর কদমে পড়াশোনা চালু করা উচিত। এবং যারা বিএড কমপ্লিট করেছেন, পাস করেছেন, তাদের জন্য সুখবর। তারাও আবার স্টেটের এবং সঙ্গে সঙ্গে বিপিএসসি টিআরই 4-এর জন্য পড়াশোনা করা উচিত বলে আমি মনে করি। তাই চিন্তা হওয়ার কিছু কারণ নেই। আর বিহারের স্কুলের অবস্থা অত্যন্ত ভালো রয়েছে বা খারাপ নেই এরকম বলা যাচ্ছে না, কারণ বিহারের স্কুলের অবস্থা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, অনেক পরিবর্তনশীল হয়ে গেছে। প্রথম দিকে যেরকম ছিল আমি শুনেছিলাম, এখন বর্তমানে অনেক পরিবর্তন রয়েছে। তাই বিহারে যারা চাকরি করতে চাচ্ছিলেন তারা বুঝতে পারছেন না বিহারে আসবো কী অবস্থা। না, পরিবেশগত অবস্থা কোনো খারাপ নেই, একটাও অবস্থা খারাপ রয়েছে, যা তোমাকে হিন্দি অত্যন্ত খুব জরুরি। হিন্দি না হলে অত্যন্ত পড়াতে অনেক প্রবলেম হতে পারে এই বলে মনে করি। এবং যারা হিন্দি খুবই দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রে অনেক অনেক প্রবলেম হবে পড়াতে গিয়ে, কারণ সম্পূর্ণ বই বা পাঠ্যপুস্তক যে রয়েছে, টেক্সট বই রয়েছে, সব হিন্দি ভার্সনে বা হিন্দি ভাষায় রয়েছে। তাই তোমাকে যারা বাংলা থেকে আসবেন বা পশ্চিমবঙ্গ থেকে আসবেন তাদের জন্য অনেক অনেক অসুবিধা রয়েছে। যেমন আমারই অসুবিধা রয়েছে, অনেক বলতে গিয়ে হিন্দি বাংলা টন হয়ে চলে আসে। তার জন্য বলছি, তাই হিন্দি একটু জানা জরুরি, বা হিন্দি চেষ্টা বা লেখা বা হিন্দি বলা অত্যন্ত জরুরি বলে মনে করছি। আর যারা বিপিএসসি পরীক্ষার জন্য জেনারেল পেপার পড়বেন, তার জন্য আমি বলি বিহার বোর্ডের সবথেকে ইম্পর্টেন্ট বিহার বোর্ডে যে বইগুলো রয়েছে এবং এনসিইআরটি যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে পড়া উচিত। এবং যারা স্টেটে যে সিলেবাস রয়েছে এবং ব্যাকরণ যেই সাবজেক্ট রয়েছে, ব্যাকরণ বা যেই সাবজেক্ট রয়েছে ডিপলি পড়া উচিত, কারণ কোশ্চেন অনেক কঠিন হতে চলছে। কারণ বছর বা বিপিএসসি টিআরই পড়বে অনেক কম্পিটিশন হতে চলছে। যদি আবার স্টেট হয়ে যায় তাহলে কম্পিটিশনকে আরও দ্রুত, মানে কম্পিটিশন অনেক বেশি হয়ে যাবে। তাই সবাইকে বলছি শুভ সংবাদ। আর আগামী কিছুদিনের পরেই আমাদের সবার প্রিয় দুর্গাপূজা আসছে। সবাই উৎসবে ফিরুন, উৎসবে আনন্দে থাকুন, এটাই আমার কামনা। উৎসবে আনন্দে থাকুন আর সঙ্গে সঙ্গে পড়াশোনা চালিয়ে যান। ঠিক আছে, নমস্কার।